দর্শক, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার আর আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা ঘটনা বিষয়ে আরও জানার চেষ্টা করব। সেখানে রাতভর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের জন্য যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ ব্যাপারে আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে আবারও জানার চেষ্টা করব। সুমন, রাতভর তো অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, এ সম্পর্কে কোনো ব্রিফিং করেছে কিনা তারা, এবং সকালে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নগরীর বিভিন্ন স্থানে এবং সেই অভিযান থেকে আসলে কতজনকে আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত আসলে আমরা স্পষ্ট হতে পারিনি, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্যই আমাদেরকে দেয়নি। তবে সারা রাত ব্যাপী যে অভিযান পরিচালিত হয়েছে সেটি আসলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি। গতকাল দিনভর যে ঘটনাগুলো ঘটেছে সেখানে দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে আসলে বাধা দিয়েছে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা। সেই সাথে কিন্তু গতকালকে পুলিশ, সাধারণ ছাত্র জনতা এবং সনাতন ধর্মাবলম্বীর মধ্যে যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছে। এইসব ঘটনায় যারা জড়িত কিংবা যারা উস্কানি দিয়েছে তাদের আসলে মূলত আটকের চেষ্টায় যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বেশ কিছু সনাতন ধর্মাবলম্বী যারা গতকালকে নানাভাবে পুলিশের কাজে বাধা এবং ধন্যবাদ আপনাকে।